নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে অনেকেরই, আর বাকি আছি আমি, এখন খাবো। তার সাথে আজকে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস, তাই বাহিরে আসলাম একটু ছাদে। দেখেন কতটা বাতাস, ভালো লাগে এরকম বাতাস আইসা দাঁড়ায় থাকতে। খুব সুন্দর। সকালবেলা আরও সকালে অনেক সুন্দর ছিল পরিবেশটা। তো এখন তো বাজে প্রায় 10:30 11টা। তো চলেন, রান্না করাতে চলে আসলাম। রান্না করতে এখানে আজকে রান্না করা হবে নিরামিষ তরকারি। তার জন্য মিষ্টি কুমড়া, সজনে ডাঁটা, আলু, তার সাথে আবার ডাঁটাও দেওয়া হয়েছে। এই যে ডাঁটা, তো এগুলো দিয়ে আজকে নিরামিষ তরকারি করবো। সেদিন তো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করছিলাম, মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, তাই আজকে তরকারি করা হবে এটা দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়া কয়েকটা ভাজা করব, আর এখানে সজনা ডাঁটা হচ্ছে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব। তো এখন রান্না বসাবো, এদিকে তরকারিটা বসাবো, নিরামিষ তরকারি। পাঁচফোড়ন দিয়ে তরকারি রান্না করবো। পাঁচফোড়ন দিয়ে সেদিন রান্না করছিলাম, আমরা সবাই ভালো খাইছে। আর মিষ্টি কুমড়াটা মিষ্টি থাকলে তো দারুণ লাগে তরকারি খেতে। দিয়ে দিলাম পাঁচফোড়ন, তরকারিগুলোকে দিয়ে দিব এখন। তরকারিটা তো ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দেবো এখন আমি লবণ, আর দিব জিরে বাটা। আর কয়েকটা কাঁচামরিচ দিব এর মধ্যে। দিলাম কাঁচামরিচ দিয়ে এখন তরকারিটা একটু ভালোভাবে করে নেব। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেব সামান্য পরিমাণে, বেশি কালার হবে না, হালকা। আর দেবো একটু জল দিয়ে এখন একটু কষিয়ে নেবো সবজিটাকে। মিষ্টি কুমড়াগুলোকেও কিন্তু এই যে ভেজে নিয়েছি লাল লাল করে। আর তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব আমি। বাদাম দিলেও ভালো লাগে, সেদিন বাদাম দিয়েছিলাম তরকারির মধ্যে, তো আজকে নাই, তাই আর হচ্ছে দিতে পারলাম না। এতটুকু জল দিলে যথেষ্ট। একটু ঢেকে দেবো তরকারিটা আমি, একটু ফুটে উঠুক। রান্নার দিকে বসাই দিয়ে আসছি, আর এখন এই যে ঘরে এসে বললাম হচ্ছে এই যে দেখেন বাঙ্গি, এই যে বাঙ্গি কাটা হয়েছে। আমার যা কাটলো এই মাত্র ফ্রিজ থেকে বের করে। আর এর মধ্যে আমি চিনি দিয়েছি, দেখুন চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমরা চিনি দিয়ে ভালো খাই। গরমের মধ্যে খেতে ভালো লাগে। আর আমার ছেলের কাজ দেখেন, ওই যে আমগুলা দেখতেছেন, ও কাইটে রেখে থুয়ে গেছে, খাবে বলছে, খায় নাই। বাহিরে প্রচুর বাতাস হলে হবে কি, অনেকটা গরম, আমাকে দেখলে বুঝতে পারতেছেন। বাইরে প্রচুর বাতাস, গাছপালা অনেক সুন্দর করতেছে।
বাঙ্গি দুই রকমের আছে, একটা বেলে আর একটা হচ্ছে শক্ত। তো বাইলা বাইলা যেটা ওইটা খেতে মজা লাগে, নরম, একটু কসকস করে, অনেক অনেক রকম এটা পছন্দ করে। ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যে বের করে খেতে দারুণ লাগে। আজকেও হচ্ছে ডিম অমলেট করে ডিম রান্না করবো। আমাদের বাসায় ডিম অমলেট করে রান্নালে বেশি পছন্দ করে। আপনার দাদা ভাই বলে গেছে ডিমটাকে ভেজে তারপরে রান্না করবো। আর ওদিকে সবজি বসাইছি, এখন সরিষা বাটবো। সরিষা বেটে হচ্ছে আবার সাজনার চচ্চড়ি করবো। তো এইগুলো খাওয়া, এখন যাই রান্না করতে, বসায় ধুয়ে আসা পড়ছি। তরকারিতে ঢেকে দিয়েছিলাম জল দিয়ে, তারপরে তার উঠাই নাই, তারপরে খাইতে বসলাম। আর এই যে এখন চলতেছি, ঢাকা তুলে দেখবো কেমন হয়েছে। এখন অনেকটাই জল আছে, এই জলটুকু আমি এখন শুকিয়ে ফেলবো। আর এদিকে দেখ মিষ্টি কুমড়াও সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে। আর দিব সামান্য একটু চিনি, তরকারির মধ্যে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার ঢেকে দিব আর একটু। এখন বেটে নিব হচ্ছে সরিষা চচ্চড়ির জন্য। এই যে দেখুন এখানে সরিষা নিয়েছি, তার সাথে লবণ আর এখানে কাঁচামরিচ। তো এগুলো দিয়েই আমি বাটি সরিষা। তো এইভাবে বেটে নেব এখন। এরকমভাবে বাটলে কি হয়, ঝাঁজটা ভালো আসে। সরিষা তো বেটে নিয়েছি একদম মিহি করে, এখন তুলে নিব। তরকারি তো রান্না হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন সজনে ডাঁটা চচ্চড়ি করবো। এই যে কড়াই তুলে দিয়েছি, আর এর মধ্যে কুমড়া ভাজছিলাম, মিষ্টি কুমড়া। তো সেই তেল, ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি রাঁধুনি ফোড়ন, দিয়ে দিলাম রাঁধুনি। এখন এর মধ্যে আমি এই যে সজনাগুলোকে দিয়ে দিলাম। এখন এর আগে তো সাজনা চচ্চড়ি আপনাকে দেখালাম কীভাবে করি, সেম ওইভাবেই করবো সরিষা বাটা দিয়ে। সজনে চচ্চড়ি তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন একদম তেল বের হয়ে গেছে। আর এখন ডিম রান্না করব। এই যে ডিম ভেজে নিয়েছি, ডিমের ঝোল রান্না করবো এখন। ডিমের ঝোলের জন্য এই যে মশলা কষাইতেছি। আজকে টমেটো দিয়েছি ডিমের ঝোলে, তার সাথে পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়েছিলাম, তার সাথে একটু আলু দিয়েছি, দিয়ে আজকে ডিমের ঝোল করতেছি। এই যে, আর লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো তরকারি একদমই অমূল্য, তাই না, মূল্যহীন। তো দেখুন কালারটা কি সুন্দর আসছে। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। ডিমের ঝোল রান্না তো হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা ঝোল রেখেছি। এখন নামিয়ে নিব আমি। আর টমেটো দেওয়ায় কালারটা খুব সুন্দর আসছে। নামিয়ে নিয়েছি, হয়ে গেছে ডিমের ঝোল। তো
তো বন্ধুরা এখন তো একদম রান্না বান্না শেষ করেছি, ঘেমে নিয়ে তো একাকার, এখন আর আপনাদের সামনে আসছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে এটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন।